Mm.
নতুন করে আর বান্ধেন না যে জায়গা আছে না, আরো অনেক জায়গা আমার সামনে তো সে কথা বলব। ওই সাইডে সুইটে নামাজ পড়ে, তো ওই সাইডে নামাজ পড়ে মানেই না কেন, কথা বলতেছে শুনেন। ওই যে আবার নিয়ত বানতেই আছে। يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. মুয়াজ্জিন থাকলে কি কানে কোথায় নেই, নিয়োগ করে ফেলাই আপনার সামনে। يا رب يسر ولا تعسر. कोई देखे ना أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا وصدوا عن سبيل الله إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا. إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا. يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما. يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات والأرض وكفى بالله وكيلا. সবগুলো আয়াতের মধ্যে দুইটা জিনিস আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। অনেক বিষয় তো কোরআন শরীফের মধ্যে
এরকম মনে হয় যে বারবার আসে। এই জন্য তফসির করা কঠিন হয়। কেন আসলো, কি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি অনেক সময় লাগে। ওইভাবে বললে তখন বোঝা যায় যে এটা বারবার হয় না, এতে যথেষ্ট সময় লাগে। 15 মিনিট 20 মিনিটে কিছু বলবে না। এই জন্য শ্রোতারা মনে করে বারবার বারবার বারবার, তাহলে 100 কথা থেকে হাতটা বলে। কিন্তু কেন বলে এটা পুরা তাৎপর্য বলা সম্ভব হয়। তফসির খালি শেষ করবার চাই, 40 বছর ধরে চলছে, পারি না। বুঝাইতে গেলে ডাইনে বামে কত কিছু বলতে হয়। তাও তো কি বলি, যেটুক বুঝি এইটুক বলি, পুরা তো বুঝি না। এই যে এখন একটা কথা বলতে পারে, পুরা তো পুরাতন কথা শোনাছি, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এমন মানুষ আমাদের দেশে আছে, প্রশ্ন করে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন হাসিবা। এতবার করুন না, এটা আল্লাহর কথা, এটার মধ্যে ভুল। এটা আল্লাহর কথা হয় না, একই কথা বারবার 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 বারবার। ভাষা ভালো ছিল, আমাদের দেশে যেরকম থাকে অনেক, তো হলেও যারা ইসলামের বিদ্বেষী তারা এই সমস্ত কথা ওঠায়। আর আমাদের দেশের মুসলমানরা জানি যদি বলতে আর কত বলব, বলতেও লজ্জা লাগে। সব বিষয়ে শিখে, কোরআনের ব্যাপারে শিখে না। এই তো একটা ছিল, শিখে নাও মূর্খ, মূর্খ কার, এটা ভালো না। শিখে বলে যে আমি বুঝি, শিখি বেশি জানি। এরা বেশি প্রশ্ন করে। আমরা মুসলমান জড়িত হয়ে যেতেছে, ইসলামের ন্যূনতম জ্ঞান রাখে না, কিন্তু তার মনে হইলে আমি সব জানি। সব বিষয়ে পণ্ডিতের কাছে যায়, কোরআন হাদিসের ভিতরে, ইসলামের ভিতরে, তাহলে আমি বুঝি, এটা আল্লাহ মাথা দিছে না, এটা বুঝি। যুক্তি খারাপ, এমন বুঝা বুঝে পরে বলে যে কোরআন শরীফের মধ্যে বারবার এক কথা আসে। একজন আমার কাছে গেছেন, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, ভালো মানুষ। আমরা যা বলতেছে, হুজুর আমি প্রায় কোরআনের তফসির লিখে শেষ করছি। আপনার দোয়া চাই যে বাকিরা সামান্য বাকি শেষ করে পরে লিখে ছাপায় মরতে পারি। আমি বললাম যে আপনি কেমনে লিখলেন? না, কোনো কষ্ট হয় না। এবং আমার তফসিরের বৈশিষ্ট্য হলো অনেক কিছু আছে যে কোনো তফসিরে নাই, আল্লাহ আমার আমাকে ঢালছে, হেডিও লিখছে, কোনো তফসিরে নেই। 1400 বছর যাবৎ কত তফসির লেখা হয়েছে, ওদের কারো মাথায় আসে না এরকম কথাও লিখছে। বললাম যে আরবি ভালো করে বুঝুন, কারণ আরবি বুঝি না একদম, না কোনো না। আমি কেমনে তফসির লেখছি, বলো কত তফসির ইংরেজি বাংলা এগুলো আমি পড়ি, ওটা ওখান থেকে যা বুঝি ওইটার উপরে। সে আরবি এক লাইনও জানে না,
তফসিলি গেছে এমনভাবে বলতেছিল আমি কিছু বলবো এরকম ভাব নেই। মাশাআল্লাহ লেখে কত দুনিয়ার মধ্যে তফসিল লেখে, এমন তফসিল লেখে লিখে পুরা ইসলামী শেষ করে। আল্লাহ ওনাকে জানেন, মানুষ খুব ভালো ছিল, এই বুঝটা ছিল না। পরে ছাপানির আগে উনি মারা গেছেন, এই এলাকারই ছেলে আছে আমার কাছে আসে। তো হ্যাঁ মেহনত ছিল, করছে, তাই লিখছে না কিছু বুঝছে কিছু। আমাদের তো একটা পৃষ্ঠা একটু বোঝার চিন্তা নেই, বসি কিছু তো বলতেই বলার কিছু নাই, এটা পড়ি শোনায় দিই, অর্থটা শোনায় দিই। ওই এটা তো পুরানা কথাই। ওদের আমি শুধু একটু বলতে চাই, আপনার নতুন নাকি? আপনার শরীরের মধ্যে এমন কোনো জিনিস আছে এটা নতুন, নতুন মডেলের বলতে পারেন। এটা আল্লাহর আজীব করিশ্মা। কত কিছু পৃথিবীতে আধুনিক তৈরি হইতেছে। মানুষ ওই যে আদম আলাইহিস সালাম যেমন ছিলেন, এখনো মানুষ সেই রকম। এইটার মধ্যে আধুনিকতা ঢুকানো যায় না। ইঙ্গিত করছেন আল্লাহ, আধুনিকতা তোমাদের গুমরাহির দিকে নিয়ে যাবে। আমি কোরআনে লিখে দিচ্ছি, হাদিসে লিখে দিচ্ছি, তোমার চেহারা যেটা, তোমার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, এটি যেরকম পুরানা পার্টস, পুরানা পার্টস লাগবে। গাড়িটা যে মডেলের, অত মডেলের পার্টস লাগবে। 20 মডেলের গাড়ি 40 মডেলের পার্টসটা চলবে না। যেমন 20 বছর আগের দ্বারাও চলবে, গাড়িও ভাঙবে, তুমিও ভাঙবে। তুমি পুরানা মানুষ, পুরানা মডেল, ওই চোখটাই আছে যেটা তোমার আদম আলাইহিস সালামের যুগে ছিল। আদম আলাইহিস সালামের যুগে চোখকে হেফাজতের দ্বারা উপকৃত হওয়ার যে নিয়ম ছিল এখনো তাই। ওই যুগেও আত্মা ছিল ওনার, প্রথম আত্মা ওনার এই প্রকাশ পেয়েছে। ওই আত্মাই তোমার ভিতরে আছে, একই অবস্থায় আছে, উনিও দেখেন নাই, আমরাও দেখি না। এই আত্মার মধ্যে কোনো কারসাজি আধুনিকতা ঢুকানো যায় না। এমনিভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা করো। কোনদিন প্রশ্ন হয়েছে তোমার চোখ একটা হইলে চলবে? এটা তো দুইটা হয়ে গেছে, দুইটা চোখের কি দরকার? এটাও তো তকরা রিফিট হয়েছে, একটা হইলেই তো চলে। কিডনি দুইটার কি দরকার? অনেক মানুষ বাংলাদেশে আজকাল কিডনি একটার উপরে চলে না, এই কিডনি আর একটা দিয়ে চলে। আল্লাহ একটা এক্সট্রা দেওয়া রাখছে। অনেক আছে, আমার লগে আছে, ভয় পেয়ে গেছে। এর মধ্যে একজন বলে আমার একটা কিডনি হয়েছে, এমনি চলেন, বলে কোনো অসুবিধা। আসলে তো একটাই, ওইটা আল্লাহ রাখছে যদি প্রয়োজন করে লাগে। তোমার আল্লাহ আমার চেয়ে বেশি চিন্তা করে। আমার আল্লাহ আমার ব্যাপারে আমার চেয়ে বেশি চিন্তা করে। কিডনি দুইটা দিচ্ছে, চক্ষু দুইটা দিচ্ছে, নাকের সিটি দুইটা দিচ্ছে, একটা বন্ধু আমারও একটা বন্ধু। আগে বুঝি নাই, বুঝতেছি।
70 বছর তো চলে গেল একটা টেয়ারি নেই জমে মাঝে মাঝে তো ও আমি তো এটা কি ডাক্তারের কাছে গেলাম বলে হুজুর আপনার তো একটা সময় ছোট সময়ের ভিতর পড়ে গেছিল তারপরে নাকটার মধ্যে লাগছিল নাকটা বেঁকে রয়েছে ভিতরের হাড্ডি বেঁকে এইটারে ঠিক করা যাবে না ঠিক করলে ভালো যাওয়া আছে তো ব্যথা নাই কিছু নাই তাহলে একটু অসুবিধা রাত্রে বললাম সকালে রাখতে ঠিক আছে বদলাইতে তো পারি না আপনার শরীরের জিনিস চায় প্রকাশ্যে হোক চায় অপ্রকাশ্যে হোক পুরান এটাকে ফিট রাখতে হইলে সুন্দর করতে হইলে দেখেন এত আধুনিক ডাক্তাররা কি বলে ওই যে এক ধরনের ভিটামিন আছে আগেও লাগতো এখন ওইটাই ভিটামিন ফিনিশিং করছে ভিটামিন সি 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 এটা বদলাতে পারে নাই সারা শরীরের যত ভিটামিন ওটা ওই আদম আলাইহিসসালামের যুগে যেটা ছিল এটি অতএব আমার দাঁত 32টা কেউ 28টা হয় 32টা দাঁতের কি দরকার একটা দুইটা তিনটা চারটা 32টা একটা হইলেই তো সব বারবারে যদি মুখের মধ্যে আবার আল্লাহু আকবার নবী আলাইহিস সালাম বলছেন মেসওয়াক করো এত বলছেন যে জিবরিল আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম বলে আমার মেসওয়াক করার কথা এত বলা হয়েছে যে ভাবছিলাম এটা ফরজ হয়ে যায় বিজ্ঞানীরা কি বলে আম খায় সিগারেট খায় এই খায় সেই খায় দাঁত নষ্ট হয়ে যায় মেসওয়াক করে নামাজ পড়লে সব অনেক বেড়ে এতে নবীর কি লাভ কার লাভের জন্য বলছে কার লাভের জন্য এমন নবী ছিল এইটা তো আমার নিজের ব্যাপার এই ব্যাপারে উনি বলে আবার তাকিদ করছেন আবার বলছেন যে এই সব পাবে 70 গুণ সব বেড়ে যাবে না ওখানে শফকত মোহাব্বতের কারণে এটা বলছে এগুলো আল্লাহর ইচ্ছা যেটা বলতেছে দেশের প্রশাসক নেক হইলে 80% জনগণ আল্লাহর রাস্তায় নেক হয়ে যায় আল্লাহ হয়ে যায় দিনদার হয়ে যায় দেশের প্রশাসন জুলুমবাজ হইলে ইসলাম বিদ্বেষী হইলে দেশের 80% মানুষ তার ধর্ম থেকে সরে যায় বড় জিনিস যারা প্রশাসনে আছেন আজকে আছেন কাল থাকেন কিনা থাকলেও চাকরি থাকে কিনা চাকরিকে প্রাধান্য দেয়া কুফরি করবেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى ইমানের পরীক্ষা আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের হুকুম কিছুতে অ্যাডজাস্ট করা যাচ্ছে না
তাহলে আপনাকে আল্লাহর হুকুম রসুলের হুকুমকে প্রাধান্য দিতে হবে। পারেন না, আপনাকে বাধ্য করে জেলে পাঠায়, কতলের হুমকি দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু নিজের পুরা শক্তি প্রয়োগ করতে হবে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, আল্লাহর রাসূলের হুকুমকে প্রাধান্য দেওয়া। আম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করে যারা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘন কেন করে? দুনিয়ার কারণে, দুনিয়ার লোভে। দুনিয়ার সবচেয়ে বড় লোভ হল অর্থের লোভ। দুনিয়ার আরেকটা লোভ হল ক্ষমতার লোভ। এ সমস্ত লোভের সামনে সামলাইতে পারে না নিজেকে, স্বেচ্ছাচারিতা জুলুমের ভিতরে লিপ্ত হয়। ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জানায় দাও জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা নাই। কয়দিনের জন্য আমারে খুশি করে গুনাহটা করছে, আমারে খুশি করার জন্য একদিনের খুশি। আমি বলি যে গতকাল ছিল আমার অর্জনের আসল দিন, করি নাই, নামাজ পড়ি নাই, তাকবীরুল্লাহ ছিঁড়ে গেছে, কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই। কিন্তু গ্রাহক দুজন ছুটে গেছে, আইসা শুনলো, হায় হায় হায়, সারাদিন হায় হায়। তাকবীরুল্লাহ ছুটে গেছে, দৈনিক ছুটে যেতেছে, কোন অস্থিরতা নেই। পুরা নামাজি ছুটে যেতেছে, কোন অস্থিরতা নেই। যদি কেউ বলে চলেন নামাজের সময়, আরে কাজটা শেষ করে এখানেই পড়ে ফেলাম না দুইজনে মিলে। ভাইয়ের আমার, নামাজ খুব গুরুত্বপূর্ণ। তাকবীরুল্লাহ পাইলেন না, তো নামাজের সব পাওয়ার আশা এতে ত্রুটি হয়ে গেছে। আপনার কাছে এটা দরখাস্ত যে দুইটা শব্দ ভুল হয়, একটা শব্দ ভুল হয়, তাকে পিএস হিসাবে আপনি রাখেন না। এই দরখাস্তের মধ্যে দুইটা ভুল হয়ে রয়েছে। পিএস এর তো অনেক লিখতে হবে, সাপ্লাই করতে। এই 400 অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটা তিনটা ভুল, তাহলে আপনি নামাজের মধ্যে ভুল করতেছেন, অবহেলা দেখা যায়। তাহলে বাকি কাজের মধ্যে তো অসংখ্য অবহেলা হবে। আপনি যেরকম বুঝেন দুনিয়া, আল্লাহ বুঝেন, এবং আখিরাত যেমন আপনি বুঝেন না, আল্লাহ ওইটার উপরেই নাজাতের মতো। وأما من خاف مقام ربه ونهى عن الهوى, যে এটা মনে রাখে, আজ হোক, গতকাল তো পাইছি, তাকবীরুল্লাহ, কালকেটা জানি না আমি থাকবো, আমি কালকে কাজ করব, 10 রাকাতের জায়গায় 20 রাকাত আদায় করব। এটা তো আপনার কাছে যে মাল নেয় আর বলে যে পয়সাটা কালকে দেব, এই তো রাজি হন না। মাঝে মাঝে বলেই ভালো, মিয়া কালকের কথা বলেন, কালকে থাকবেন, এটার গ্যারান্টি আছে? কিন্তু আপনি বলতেছেন আজকে পারি নাই, কালকে নামাজ পড়ব, এটার গ্যারান্টি কি? এটাই তো অন্যের বেলা এক সিদ্ধান্ত, নিজের বেলা আরেক সিদ্ধান্ত, গ্যারান্টি এনে মনে থাকে।
চার পয়সা আমার 400 টাকা 100 টাকা ঋণ দিবেন, কালকে দিবেন, কালকে বাস পড়বে গ্যারান্টি। নামাজ কালকে থেকে শুরু করবে, গ্যারান্টি কি কালকে বাসবা? গতকাল গেছে গা, তোমার ভাগ্য কিছুই করো নাই। আজকে যাও, কালকে গতকাল হইল, আজকে যা পারো করে দাও। বলে না, আজ কা কাল, কাল পর না, আজকের কাজ কালকের জন্য রাখো না, করে হলাও আজকেই। আজকেই সূরা কাহফ পড়ো, আজকেই মাগরিবের আসরের পরে টাইম পাইলে পয়সা যে দূরত করো। আজকে যদি টাইম পাও তো মাগরিবের আগে দোয়া করো। কালকে আগামী জুমার জন্য রাখো না। আজকের দিনটা হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়ো, জিকির আজকার করো, তেলাওয়াত করে নিও। সারাদিন তুমি তেলাওয়াত করো না, এই জন্য আল্লাহ সূরা কাহফের কথা যদি পড়ো তাহলে তোমার হাসরের ময়দানে পুরা শরীর নূরান্বিত হয়ে যাব। এটা ঠিক সে আল্লাহর বলা। ও তো তোমারে এই সারাদিন তেলাওয়াত করো নাই, একটা উসিলা শুক্রবার দিন তেলাওয়াত করাই দিতে। এত বড় দয়ালু আল্লাহ। বাদশাহ খবর গেল যে এক হুজুরে বা এক ভণ্ড, আমরা দেশে ভণ্ড কয়, মেলা লোক হয়ে গেছে। এটা আমরা দেশেও হয়। টুপি টাপা লাগায়, পাগড়ি বেঁধে, বাস ফুফা যে বাস কোথায় যে বাড়ি গড়ি তো জানা নাই। হ্যারিপুর বাচ্চা হয় না তো তার বিবিরেও বাড়ায়, কত আশা। চিন্তা করে আল্লাহর কাছে বলো, আমার নবীর সন্তান হইয়া বাঁচে নাই, পয়সা নাই, প্রথম থেকে গরিব, সহনীয়। এই আমরা দেশে গরম নাই, কিন্তু এখন সহনীয় হয়ে যেতেছে। আর কিছুদিন থাকলে এটা গরম লাগবে না। কয়েকদিন দেখছি রাস্তাঘাটে গাড়ি গুলি কিচ্ছু নেই, দিনের বেলা মনে হইতেছে যে সৌদি আরব হয়ে যাবে। সারাদিন ঘুমায়, রাত্রে মার্কেট করে। কিন্তু বাংলাদেশের অবস্থা এরকম হবে বলে মনে হয় না, বাকি অভ্যস্ত হয়ে যাবে। দুনো অভ্যাস থাকা যায়, গরমটাও সহ্য হয়। কাফেররা কিভাবে জাহান্নামে থাকবে? অনেকে বলে যে সহনীয় হয়ে যাব, এই না সহনীয় হয়ে যাব, তাহলে আজাব হইব কেমন? যেরকম মাছ পানির থেকে ঠান্ডা লাগে না, জাহান্নামীরা জাহান্নামে থেকে অভ্যস্ত হয়ে যাবে, পরে আগুনের ধার লাগে। ও সে কারবার না, যুক্তি তো সাংঘাতিক সুন্দর, তো কোরআন বিরোধী হয়ে গেছে। কোরআনে তো কাছে দায়মি শাস্তি পাবে। যে অভ্যাস হয়ে যায়, গরম না লাগে, আগুন না লাগে, লাগলেও গরম না, মাছের মতো পানির মধ্যে, তাহলে আল্লাহ মিথ্যা করতেছেন। কিন্তু যুক্তি তো সুন্দর। বাদশা ভালো ছিল, লক্ষ মানুষ গুমরাহ হয়ে গেছে। কোরআন এটা আল্লাহর কালাম না, থাকতো যদি আল্লাহর কালাম তো বারবার এক কথা বলে কেন? এটা আল্লাহর সত্তার সাথে মিলে না। আল্লাহ তো অল্প কথা একসাথে বাদশা এক কথা বারবার বলবেন, এটার মধ্যে বাদশা ভালো ছিল, অনেক বুঝাইবার চেষ্টা করছে, পারে নাই। বাদশাটাই যুগের ইতিহাস করলে দেখবেন, বাদশা ডাকিয়া, জল্লাদ ডাকার অর্থ হইল এই জল্লাদ, তাহলে হ্যাঁ বুঝতো যে আমাদের বাদশা তারা ডেকে বলছে, এই জল্লাদ
এর সামনে বসে কি তোমার আপত্তি কোরআন সম্বন্ধে? বারবার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সামিউন আলিম বাসীরুন, একই কথা বারবার বলে করে। আল্লাহর কালামের জন্য অশুভনীয় নয়। অনেক বুঝেছে, আর বুঝে না। এই জাল্লাদের দিকে আসুন, এই যে আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ, আসমান থেকে লোহা নামাইছে। এটার কাজ আছে না, যে বোম বানাইতেছে, কত ধরনের অস্ত্র বানাইতেছে, সব তো লোহা আছে। আল্লাহ বলছেন আসমান থেকে নিচে নামে কে রে? বাসুন শাদীদ। কবরে যখন যাবে তখন দেখবে, দুনিয়াতে দেখবে মায়ের কাছে বাসুন শাদীদ। আল্লাহ আমাদের হেফাজত। আল্লাহ দিদিকে আসুন। এই এর 5টা আঙ্গুল তো একটা রাখকে বাকিটি কেটে দিয়ে, আঙ্গুলের মধ্যে তকরার হয়ে গেছে, একাধিক হয়ে গেছে। হ্যাঁ, দাঁত 32টা ভাঙ্গে একটা রেখে দে, চোখ একটা উঠায় দে, পায়ের 5 আঙ্গুলের একটা রেখে বাকিটি কেটে দে, আর পাও 2টা জায়গাতে একটা, হাত 2টা জায়গাতে একটা, একটা থাকতে হবে, সব একটা। শরীরের মধ্যে অঙ্গ যদি একটা একটা আছে থাক, আর 2টা হইলে একটা কেটে দাও। বাদশার হুকুম। লাভ দেখা বাদশার পায়ে বসে, হুজুর কোরআনের মধ্যে একই শব্দ, একই হুকুম বারবার করে আসছে, বুঝে আসছে, মাফ করে দেন। আমরা খালি খাও, যেরকম খালি খাদ্য খুব মজা লাগে, কিন্তু পরে যখন ফুটকা পড়ে আর পানি দেয় তখন ছেদ করে মরিচ দিলে। আমাদের এলেমের অবস্থা হইল খাওজের অবস্থা, খালি খাওজ উঠে, খালি খাওজ, খুঁজলি, খালি প্রশ্ন, খালি প্রশ্ন, খালি প্রশ্ন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লু যালালান বাঈদা। কুফরি করো যদি, কাফেরদের সাথে যদি সাদৃশ্যতা সৃষ্টি হয়, 1 ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, 2 তোমার কারণে কেউ যদি হক থেকে ফিরে যায়, মসজিদে নামাজ পড়তে আসে না, বাধা তুমি, তোমার নিয়ম কানুন বাধা, দিনের পথে কাটা হও যদি, আযাল্লু যালালান বাঈদা, তোমার দ্বারা ইসলামের চুল পরিমাণ ক্ষতি যদি হয়, সে তুমি যেই হও, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আযাল্লু যালালান বাঈদা, এত বড় পথভ্রষ্ট গুমরাহ হবে যে গুমরাহির ময়দান শেষ হবে না। তার মানে তোমার গুমরাহে মৃত্যুবরণ, জানো এত দূরে থাকবে ওখান থেকে ফিরে আসা সম্ভব হবে। 2টা কারণ। 1 নম্বর, যদি কুফরি করো, কাফেরের কাজের সাথে তোমার কাজ মিলে, একটা খাস করে দিলাম কি, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথের পথিকের জন্য তুমি বাধা হয়ে যাও। এটা তো আমরা সবাই করতেছি। আল্লাহ রসুলের উপরে এসকাল, সাহাবীর উপরে এসকাল, আলিমদের উপরে, আল্লাহওয়ালাদের উপরে এসকাল,
একটা শব্দ তো প্রসিদ্ধ যে সব আলেমরা মূর্খ, এদের কোনো লেখাপড়া নাই। পাবলিক তো কিছু কম বলতো, এখন সরকার ভাবে লেখাপড়া করা উচিত, মাসে কোনো লেখাপড়া। এরা অসামাজিক, সমাজে কোনো অবদান রাখে না। সমাজে অবদান রাখার সর্বশেষ চূড়া হইল পার্লামেন্টে মেম্বার হওয়া, সচিব হওয়া, মন্ত্রী হওয়া, প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, যাদের এক কলমের খুঁচায় দেশ ঠিক হয়ে যায়। আর এক কলমের খুঁচায় হাজার হাজার শোষিত মানুষের আরব কোটি টাকা বিদেশে চলে যায়। এরা হইল সামাজিক, এরা হইল বুদ্ধিমান। এই বস্তির পোলাপান যেটি নামাজ পড়ে, রোজা রাখে, টুপি মাথায় দিয়ে ঘুরে, এটি ব্যক্তি মূর্খ। দেশেও ব্যাংক ব্যালেন্স নাই, বিদেশেও নাই। এরা আধুনিক না, এরা বুঝে না, এদের মধ্যে মূর্খতা। এরা তো শুধু জাকাত খায়, মানুষের সদকা খায়। আর আমরা মানুষের গলা কাইছে আর কোটি টাকার বাড়িঘর সব নিয়ে নেই। আমরা হইলাম বুদ্ধিমান। এই হচ্ছে দুনিয়া। আপনার কাছে আমি জাকাতের লাগি হাত পাতি, পিস্তল নিয়ে যাই, আপনার না খুশি হয়ে দেন, না খুশি হয়ে দেন, কমনে করে আপনার জাকাত আদায় হবে না আমি হাত না পাতলে। আপনার যায় আমার কাছে হাত পাতা উচিত ছিল। আমি নিজেই যাই, আমারে দেন আপনার জাকাতের টাকাটা। আমারে মূর্খ আর জাকাত ফিতরার খাওয়া বলতে, আমার শরীরের রক্ত চুষে যে টাকাটা আমি তৈরি করছি, বুকের মধ্যে পিস্তল থেকে আপনার লয়ে যাবে। এটা খুব ভদ্রতা, এটা খুব সভ্যতা। আল্লাহ যখন মাথা খারাপ করে, পাগল বানায়, মেধাগ্রস্ত হয়, তখন এইরকম চিন্তা করে। আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, বাংলাদেশেও ব্যাংক ব্যালেন্স নেই। গুলশানের ক্ষতি না, কোটি কোটি টাকা থাকতে পারে আমার, শুধু হাদিয়ার টাকা। তবু আমার নাম দুদুকের জায়গা। পরে দুদুকের লুকায় আমার বলে, হুজুর আমরা জায়গাটা মারসা করি। ঠিক আছে, কতটুক জায়গা দেবেন? আমার 1000 বিঘা জায়গা, আপনার যা লাগে। আমি বললাম যে হালাল টাকার কতটুকু? হালাল টাকা এই মাছ হবে না, কি ব্যবস্থা? আমার বাপ দাদার আছে। ঠিক আছে, আপনারে পছন্দ হয়েছে, 20 বছর ধরে আপনার পিছনে নামাজ পড়ি, আজকেও মতো থাকতে হবে। তাহলে আমার কি কারণে বিশ্বাস করলেন? আমি তো মূর্খ মানুষ। অনেক কথার পরে বুঝি যে আমারই তো টাকা দিবেন, বানাইবেন, আপনার এনে 1 নম্বর সিরিয়ালে আমি দুদুকের আসামি। আপনি আমার 3 কোটি টাকা দিবেন মাসে। কি বলেন? আমরা হ্যাঁ যা বললাম তাই ঠিক। গিয়ে নামটা কেটে কাটলেন করে, আমার নাম থাকলে ভালো। হুজুর সজাগ থাকবে, এত বড় হুজুরের নাম যদি থাকে তা আবার আমার তো ব্যাংক ব্যালেন্স ঢাকাতে বাংলাদেশেই নেই, তবু আমার। আর যারা কোটি কোটি জনগণের টাকা নিয়ে তারা দেশকে ফকির বানায়, নিজে হাজার হাজার কোটি টাকার মালিক, হ্যাঁ অত্যন্ত ভদ্র, সভ্য, বুদ্ধিমান, সামাজিক। আর আমি যে বস্তি থাকি, এর কারণ হলো আমি চুরি করি না, ডাকাতি করি না, বদমাইশি করি না, বান্দার হক নষ্ট করি না। তা না হলে 5-7 জনে মিলে আপনার রাস্তার মধ্যে শেষ করে আপনার গাড়ি নিয়ে যাবে, হচ্ছে কিছু হবে। সুতরাং আপনি আমার জন্য শরীয়তের কাজ করার ক্ষেত্রে বাধা হইতে পারবেন না। আমি ঘুষের আলোচনা করব, সুদের আলোচনা করব, জাহান্নামের আলোচনা করব, বান্দার হকের খেয়ানত করছেন আলোচনা করব। কারণ আপনি বসে বসে এখন হুজুর আমার চিনে তো, ওই যে আমার উপরে বসতেছে, চুরের মন পুলিশ পুলিশ। হ্যাঁ, কিছু কইলেই এই বিষয়ে কেন
এই বিষয়ে কেন বলতেছে? আমাকে কেন্দ্র করে বলছে, তাকে কেন্দ্র করে বলছে। গুলশানে আসি যায়, কিন্তু আমার ব্যক্তি সম্পর্ক কয়েকজনের সাথে থাকতে পারে, 40 বছরে 40 জনের সাথে সম্পর্ক নেই, নামাজের সম্পর্ক আছে। আল্লাহ যদি মাফ করে জান্নাত দিয়ে গেছে, আর কিছু পাবো না, দরকার নেই। 2 নম্বর, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। জানো 3 নম্বর, যারা কুফরি করবে, 2 নম্বর 2টা গেছে, আর জুলুম করবে। এই জুলুমের ব্যাখ্যা আগে দিচ্ছি, পারবো না। তারা আল্লাহর মাগফিরাত পাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। শিরিক করলে ক্ষমা হয় না, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। 2, ওয়ালা ইয়াহদিয়াহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা। আর জান্নাতের রাস্তা সে পাবে না। 6 ইল্লা তারিকা জাহান্নাম খালিদিনা ফিহা। তার কাছে খালি এই মরীচিকার রাস্তা ভালো লাগে, দুনিয়ার পিছে দূর করবে। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এটি হবে, আল্লাহকে দমন করা যাবে না, তোমার নিজের দমন নিয়ে নিতে হবে। সুতরাং শেষ কথা, ইয়া আইয়ুহান নাস মিনাল মুমিনিনা গায়রিল মুমিনিনা মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়াল মাজুস মিন গায়রি ফারকিন বাইনান নাস ওয়া বাইনান নাস। হে দুনিয়ার মানুষ, ছোট নাই, বড় নাই, গরিব নাই, ধনী নাই, সব সামাজিক অসামাজিক যত ধরনের মানুষ আছো, কাফের, ইহুদি, খ্রিস্টান না মুসলমান, কাদ জাআকুমুর রাসূল, আসল রাসূল এসে গেছে হক নিয়ে। আর এই হক ওনার না, উনি দিন বানাইছে না। রব্বিকুম, তোমার যে চোখ দিছে সে বানাইছে। ফাআমিনু খায়রাল লাকুম, একমাত্র ওনাকেই আল্লাহ মানে, ওনাকেই হাকিম মানে, ওনাকেই প্রশাসক মানে, ওনার হুকুমই কেবল মানে। খায়রাল লাকুম, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও। ওয়া ইন তাকফুরু, ব্যতিক্রম পথে চলো, যত মজাই লাগুক, যতই স্বাদ লাগুক, শরীর খাদ্যানির মতো সেট করে উঠবে, পরে গায়ে। ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথমে আমি তোমার মেধা নষ্ট করব, এরপরে পাগল বানামু। অপরাধ করবে, দুনিয়াতে ফাঁসি আসবে। অপরাধ করবে, সারা দেশে তোমারে ভয় পাবে, ভণ্ড, এটা ঢাকায় বদমাইশ, সামনে দেখলে একটা হুজুর হুজুর, পিছে দেয়া লাঠি মারবে, গুলি মারবে। দুনিয়াতে অশান্তি হবে, তুমি যেই হও। ওয়াকানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ জানে তুই পলায়া থাকতে পারবে না, গোপনে কি করছো, প্রকাশ্যে কি করছো, সব জানে। হাকিমা, ডরে না করে, এটার পিছনে রহস্য আছে। যেদিন ধরবে, ঘুরা করে দেবে। আল্লাহ আমাদের